একটা সময় জামাতকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা বিদ্রূপ করতেন। জামাতকে রাজাকার বলতেন, আল বদর আল শাম বলতেন। সেই জামাত আজকে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে খুলনার বাগেরহাটে জামাতের একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে জনসভার ক্ষেত্রে জনসমুদ্র পরিণত হয়। এটা নিয়ে মূলত কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরব, বিশ্লেষণ করব। তাই সকলকেই বলবো আপনারা ভিডিওটি ধৈর্য ধরে না টেনে দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা সকলেই অবগত আছেন যে 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশে থেকে ভারতে পালিয়ে যাওয়ার পরে জামাতের অবস্থা মোটামুটি ছিল। তবে সাধারণ মানুষের একটা মুখে মুখে কথা ছিল যে আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, এবার নতুন দলকে আমরা চাই। তবে নতুন দল হিসেবে আছে কারা? এনসিপি এবং জামাত, গণ অধিকার পরিষদ। আরও কিছু নতুন দল আছে, তাদের কিন্তু সেরকম নাম শোনা যাচ্ছে না। ছাত্রদের এনসিপির দল এবং জামাত এটা মোটামুটি আগানো, আর চরমনায় কিছুটা আছে। তবে চরমনায় তো জামাতের সাথে ঐক্যজোটই আছে। চরমনাই এবং জামাত একই সুতোয় গাঁথা। যাই হোক, আমরা যারা রাজনৈতিক ভিডিও দেখি, যা রাজনীতি নিয়ে অ্যানালাইসিস করি, তারা ভেবে নিয়েছিলাম যে বিএনপি একচেটিয়াভাবে সরকার গঠন করবে এবং জামাত সেখানে হয়তো 30 থেকে 40টা বা হাইয়েস্ট 50টা সিট পেতে পারে, এটা আমরা ভেবে নিয়েছিলাম। তবে বিএনপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে, বিএনপির কিছু দায়িত্বহীনতার কারণে, নেতৃত্ব সংকটের কারণে আজকে বিএনপির অবস্থা কিন্তু তলানিতে চলে গেছে এবং আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিল তারা বিএনপিতে ঢুকে অরাজকতা করে, চাঁদা তুলে, চাঁদা নিয়ে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা, বিভিন্ন রকমের অশালীন বক্তব্য দিয়ে সাধারণ মানুষের মন থেকে কিন্তু উঠে গেছেন। এ কারণে সকলেই চাচ্ছে যে ইসলামিক দল। আবার এখানে আরেকটু কথা আছে, বিএনপি আওয়ামী লীগের সময় যারা বিএনপিতে ছিল বা আদার্স দলে ছিল বা আওয়ামী লীগের ভিতরেই যারা বিরোধী পক্ষ ছিল, তাদের চিংড়ির গের বলেন, তাদের ব্যবসা বাণিজ্য বলেন, বিভিন্ন রকমের মিল ফ্যাক্টরি বলেন, সেটা কিন্তু আওয়ামী লীগ হয়ে আর এক আওয়ামী লীগের জায়গা জমি কিন্তু আওয়ামী লীগের লোকজন দখল করেছে। আবার একই কাহিনী বিএনপিতেও হয়েছে, যার কারণে মানুষ কিন্তু ইসলামিক দলের প্রতি এবার একটু আকৃষ্ট বেশি। আর জামাত সম্বন্ধে সাধারণ মানুষের যে মনোভাব ছিল সেটা কিন্তু অনেকটাই পুরস্ফুটিত হয়েছে জামাতের এই 1.5 বছরের কার্যক্রমের মধ্যে দিয়ে। সেটার মাধ্যমে আমরা দেখতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে বাংলাদেশের যে কয়টা বিশ্ববিদ্যালয়তে বিপি নির্বাচন হয়েছে, জিএস নির্বাচন হয়েছে, মানে ছাত্র সংসদের নির্বাচন, সেখানে কিন্তু জামাতের জয় জয়কার অবস্থা এবং বিপুল ভোটে তারা জয়লাভ করেছে। এটা থেকেই প্রমাণিত হয় যে জামাতের বর্তমান অবস্থা কেমন। আবার জাতীয় নির্বাচনেও আমি আশা করি, মনে করি সেম অবস্থায় হবে, কারণ বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল তারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে আওয়ামী লীগের সেই একই অবস্থানে চলে গেছেন, যার কারণে সাধারণ মানুষের বিএনপির উপর ভক্তি শ্রদ্ধা উঠে গেছে। তা আজকে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে বাগেরহাটের সেই জনসভা, যেটাকে জনসমুদ্রে পরিণত করেছিলেন। সেখানের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল গোত্রের, সকল বর্ণের মানুষ দলবদ্ধ হয়ে জামাতের সেই মিটিংয়ে, যে সেই জনসভায় জনসমুদ্রে পরিণত করেছেন। তাদের মুখে একটাই কথা, সেটা হচ্ছে আমরা আর কোনো চাঁদাবাজকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না, বা আমার এলাকায় আমি চাঁদাবাজকে এমপি হিসাবে দেখতে চাই না। কারণ বিএনপি, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, সাধারণ যারা মানে দেশের মানুষ আছে, সাধারণ যারা মানুষ, তারা কিন্তু চিন্তা করে যে আমার ব্যবসা বাণিজ্য কীভাবে ভালো থাকবে, কীভাবে চাঁদা মুক্ত থাকবো। তবে তারা এটুক উৎসাহিত হয়েছেন জামাতের কাছ থেকে যে জামাত ক্ষমতায় গেলে অন্ততপক্ষে তাদের কাছ থেকে চাঁদা নেবে না, তাদের সাথে জুলুম করবে না, তাদের সাথে অন্যায় করবে না, তাদের সাথে কোনো অবিচার করবে না।
এই কারণে মূলত জামাতকে বেছে নিয়েছে। এই কারণে জামাতের আজকে জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর লম্বা করব না। আমি সংক্ষিপ্ত রূপে যেটা বলতে চাচ্ছি, এই অবস্থার জন্য একমাত্র বিএনপি দায়ী। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।